আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই। নেককার মানুষের মৃত্যু এবং বদকার মানুষের মৃত্যু কেমন, হাদিস কোরআনে কি বলা আছে তা নিয়ে কয়েকটি কথা বলবো। নেককার মানুষ মৃত্যুবরণ করার সময় সে শান্তি ও প্রশান্তির অনুভূতি পায়। তাদের জন্য ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আল্লাহর আদেশেই রহমতের ফেরেশতারা তাদের রূহ বের করতে আসেন। কোরআনে বলা আছে, যারা বলে আমার প্রতিপালক আল্লাহ এবং তারপর সরল পথে চলে, ভালো কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, তাদের কাছে রহমতের ফেরেশতারা অবতরণ করেন মৃত্যুর সময় এবং ডেকে ডেকে বলেন, ভয় করো না, চিন্তা করো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর তাদের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বদকার মানুষের মৃত্যু কেমন হয়? বদকার মানুষের মৃত্যু সাধারণত অতি কষ্টদায়ক হয়। ফেরেশতারা রাগান্বিত হয়ে আসেন এবং খুব শক্ত করে তাদের রুহুদা বের করেন। ফেরেশতাদের এই রূপ দেখে বদকাররা ভয়ে আতঙ্কিত হতে থাকে এবং তারা বুঝতে পারে যে তাদের জন্য কঠিন থেকে কঠিন আযাব অপেক্ষা করছে। ফেরেশতাদের এই ভয়ঙ্কর রূপ এবং আচরণ দেখে বদকার ব্যক্তি মৃত্যুর সময় চিন্তা করবে, আমরা যদি ভালো কাজ করতাম, যদি সৎ পথে চলতাম, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। কোরআনে বলা আছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 100, তারা বলবে, হে আল্লাহ, আমাদেরকে আবার প্রেরণ করো যেন আমরা সৎ কাজ করতে পারি। প্রিয় বন্ধুরা, এতে আমরা কি বুঝলাম? আমি যেটা বুঝলাম সেটা হলো, নেককার মানুষের মৃত্যু আল্লাহ তাআলার রহমতের ছায়ায় এক শান্তিপূর্ণ যাত্রা, আর বদকার মানুষের মৃত্যু হলো অনুশোচনা ও আযাবের এক শুরু। মুসলমান ভাই, তাই আমাদের উচিত হলো জীবনটাকে সৎ পথে পরিচালিত করা, আল্লাহ তাআলার হুকুম মানা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা, তার সুন্নত মোতাবেক চলা, আর এমন একটা মৃত্যুর আশা করা যে মৃত্যুতে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। আরো যেন সুন্দর সুন্দর কথা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি আমি চেষ্টা করব। ধন্যবাদ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে নয়।